বায়োপিকে অভিনয় করতে চলেছে সুপারস্টার জিৎ। কেমন হবে সেটা, কারই বা বায়োপিক, সব নিয়ে আলোচনা করব আপনাদের সাথে। হাই, দিস ইজ হস্তলিপি অরিজিনালস। এখন আপনাদের সাথে জিতের আপকামিং ছবির বিষয়ে নতুন একটা আপডেট আপনাদের সাথে শেয়ার করব। এরকমই বাংলায় সমস্ত সিরিজ এবং সিনেমা সংক্রান্ত আলোচনা শুনতে এবং রিভিউ পেতে আমাদের এই চ্যানেলটা ফলো করে রাখুন এবং নোটিফিকেশন বেলের উপর ক্লিক করে অল বাটনের উপর ক্লিক করে রাখুন, যাতে আমাদের ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। তাহলে চলুন ভিডিওটা শুরু করছি। হস্তলিপি অরিজিনালস, দ্য আল্টিমেট ফিল্মি ডোজ। চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের অন্যতম নায়ক ছিলেন অনন্ত সিংহ। তার জীবনের উপর আধার করে একটা ছবি নির্মাণ করা হচ্ছে। সেই ছবিতে দেখা যাবে নাম ভূমিকায় জিৎকে, অর্থাৎ বায়োপিক ছবিতে প্রথমবার জিৎ অভিনয় করতে চলেছেন। এই ছবিটার ডিরেক্টর হলেন পথিকৃৎ বসু এবং চিত্রনাট্যের কাজ করছেন অরিত্র জ্ঞানের অরিত্র ব্যানার্জি, যিনি ইউটিউব কমিউনিটির অন্যতম প্রধান সদস্য। এই ছবিটা একটা পিরিয়ডিক ছবি হতে চলেছে এবং এই ছবিতে প্রডিউসার হিসেবে থাকতে চলেছেন নন্দী পিকচার্স। এই ছবিতে তারা ছাড়াও জিৎ ফিল্ম ওয়ার্কসও থাকতে চলেছেন, অর্থাৎ জিৎ এই ছবিতে প্রডিউসার হিসেবেও থাকতে চলেছে। শোনা যাচ্ছে অনন্ত সিংহের একটা বই আছে, তার নাম কেউ বলে ডাকাত, কেউ বলে বিপ্লবী। তার ওপর নির্ভর করে এই ছবির চিত্রনাট্য তৈরি করা হচ্ছে। তার জীবন বিভিন্ন আধারে আধারিত। এই ছবিতে তার বিভিন্ন জীবনের মোড় দেখানো হবে। শোনা গেছে তিনি স্বাধীনতার আগে সেলুলয়েড জেলে বন্দী ছিলেন। স্বাধীনতার পর তিনি জেল থেকে মুক্ত হন এবং তারপরে ভারতের স্বাধীনতা দেখে তিনি হতাশ হয়েছিলেন। তিনি ধনী এবং দরিদ্রের ভেদাভেদ মেনে নিতে পারেননি, তাই বিভিন্ন ব্যাংক এবং বিত্তশালীদের তিনি লুট করেন। তারপরে অবশ্য তিনি পুলিশের হাতে ধরা পড়েন। আবার পরবর্তীকালে নাকি তিনি ছবি প্রযোজক হিসেবেও যুক্ত হয়েছিলেন। বর্ণময় জীবনের উপর নির্ভর করে তার বায়োপিক তৈরি করা হবে এবং নাম ভূমিকায় জিৎ থাকবে। জিৎ এই প্রথম যেহেতু বায়োপিকে অভিনয় করতে চলেছেন, তাই জিৎ ফাটিয়ে অভিনয় করবেন সেটা বলাই বাহুল্য, এবং এর সাথে হিরোইজমও থাকবে, সেটা বলার অপেক্ষা রাখে না। ছবিটা আশা করি ভালো হবে। আর জিতের যেহেতু প্রোডাকশন হাউস আছে, তাই পয়সা খরচ হবে সেটা স্বাভাবিক, এবং ছবিটা বিশাল ভালো কোয়ালিটির হবে সেটা ছবিটার প্রথম টিজার বা গ্লিমস দেখলেই বোঝা যাবে। আপনাদের এই আপডেটটা শুনে কেমন লাগলো? জিতের পরবর্তী ছবির আপডেট শুনে আপনারা কতটা এক্সাইটেড অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আর আমাদের এই ভিডিওটা লাইক করতে মিস করবেন না প্লিজ।